আমার শ্রদ্ধেয় দিদিমণি, বন্ধুগণ এবং সকল গুণীজনকে জানাই আমার আন্তরিক প্রীতির শুভেচ্ছা এবং ভালোবাসা। আপনারা একটা জিনিস মনে মনে ভাবছেন, আমি কাউকে কমেন্ট করছি না, তাই তো? এটা অনেকেই ভাবছেন যে আমরা লাইক করছি বর্ধমান টিভিকে, অথচ টুম্পা বর্ধমান টিভি আমাদের রিপ্লাই কোনো কমেন্টস করছে না। এটা ভাবছেন, অনেকেই ভাবছেন, আমি জানি। কিন্তু কেন কমেন্টগুলো করছি না, এটা কিন্তু কেউ একবারও আমায় জিজ্ঞেস করেননি। অভিমানী হয়ে আজ আমি কিন্তু আপনাদের সঙ্গে কিছু আলোচনা করতে এসেছি, বা আসল সত্যটা কিন্তু আমি আপনাদের সামনে আজকে তুলে ধরব। বুঝেছেন? আপনারা ভাবছেন এত ভালো ভ্লগ করছি, এত ভালো শর্টস করছি, ভাইরাল হচ্ছে না কেন? এটা আপনাদের কিন্তু প্রশ্ন রয়েই গেছে। তো আমি বলবো আজকে, যদি ভিডিওটা মন দিয়ে দেখেন, আমি সত্য বলছি না মিথ্যা বলছি, ভিডিওটা যদি না কেটে দেখেন তাহলে বলবেন যে আপনাদের জ্যোতিদা বা টুম্পা বর্ধমান টিভি বা অনেকে আদর করে দাদু বলেন, তাদেরকে বলছি ভিডিওটা পুরো না কেটে দেখলে বুঝতে পারবেন আমি কেন এ কদিন আপনাদের কমেন্ট করিনি। এর মধ্যে একটা রহস্য কিন্তু লুকিয়ে আছে। আমি ভীষণ রোমান্টিক ছেলে, আপনারা সকলেই জানেন, তাই তো? কিন্তু রোমান্টিক বলেও আমার কিন্তু হৃদয় বলে কিছু একটা আছে। এখন কেসটা কি হয়েছে বলুন তো? সাব ফর সাব, ভিউজ ফর ভিউজ, এইরকম কেস ঘটে গেছে। আমি দেখছি, নাম করবো না, অনেক দিদিমণি আছেন এত সুন্দর ভ্লগ প্রতিদিন ডেলি ভ্লগ ওনারা করছেন, অথচ ভাইরাল যাচ্ছে না। বা কবিতা চ্যানেলগুলো 200 300 500 করে হাজারতে গিয়ে আটকে যাচ্ছে। আমারও হচ্ছিল। কি হয়েছে কেসটা জানেন? আমাদের যে আমরা হয়েছে কি, একই জায়গায় বন্দি হয়ে গেছি। মানে আমার 20টা হোক 50টা হোক, আমরা একটা বন্ধু আছি, সকলে আমরা মুখ দেখি। আমি যখন কমেন্টটা গুনি তখন আমার সকল বন্ধুদের এই জন্যই বলবো, শুনতে খারাপ লাগলেও কিন্তু কথা সত্যি, দাদু কিন্তু মন গড়া কথা বলে না, মনে রাখবেন। কি হয়েছে কেসটা দেখুন। আমি আপনাকে কমেন্টস করলে তবে আমার ভিডিও কমেন্টসটা আসছে, এটাই। কিন্তু এটাই আমরা ভুল করছি। আমরা মন রাখার জন্য কমেন্টস করছি, একটা লাইক করছি, কিন্তু তার ভিডিওটাকে ওয়াচ করছি না। অনেকে আছেন, একটা দিদিমণি আছেন, আমি হলপ করে বলতে পারি উনি যথেষ্ট ভদ্র মানুষ এবং যথেষ্ট উদার মনস্ক। আমার এক দিদিমণি অনেক দুঃখ করে আমাকে বলছে, বন্ধু ভাই আমি ইউটিউব ছেড়ে দেব। আমি তাকে জোড়হাত করে বলেছি, দিদিমণি আপনি ছাড়বেন না। আপনি ইউটিউব অন্যজনের জন্য করছেন কেন? আপনি নিজের জন্যই করুন না। নিজের জন্য করলে তবেই সেটা কাজ করা হবে। আমি যদি আপনার মুখ চেয়ে বসে থাকি, আপনি আমার ভিডিওটা ওয়াচ করবেন বলে আমি এগিয়ে যাব, তাহলে কিন্তু আমি ভুল করছি। কারণ একটা কথা মনে রাখবেন, আমরা বাঙালিরা হচ্ছি কাঁকড়ার জাত। প্লিজ খারাপভাবে নেবেন না, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আগেই। তার কারণটা বলবো। কারণটা হচ্ছে এই যে, আমরা কাঁকড়া জাত কেন বললাম, আমাদের দেখবেন অনেকেই কেসটা করা হয়, কারো শর্টস হয়তো 2K 3K 4K গেছে, দেখবেন তার ভিডিওটা দেখার পর তুরন্ত কী করলো, শর্টসটাকে মানে কোনো রকম তার শর্টসে ঢুকে তার মন বোঝাবার জন্য টুক করে একটা লাইক মেরে দিয়ে একটা সিম্বল দিয়ে ছেড়ে দিল। এটাতে কিন্তু তার ভিউ সিটিআরটাকে কী হলো, ডাউন করে দেওয়া হলো। অ্যাকচুয়ালি সেটা তো উচিত নয়। আমি বারবার একই কথা আপনাদেরকে বলে এসেছি যে ভিডিও দেখলে যদি আপনি কাউকে ভালো লাগে ভিডিও, সেটা অবশ্যই দেখুন, তার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। যদি আপনার তার ভিডিও ভালো না লাগে, কোনো হিসেবেই তাকে সাব করে রেখেছেন, তার ভিডিও দেখা দরকার নেই। যদি ভালো মনে হয় দেখুন, অন্তত 51% দেখুন, তাহলে সেই মানুষটির গ্রোটা ডাউন হয়ে যায় না, সিটিআরটা ডাউন হয়ে যায় না। তো কি হচ্ছে, আমরা সকলের মুখ দেখাদেখি করে লাইক করছি, মানে কমেন্টস করছি, এটাই হয়ে গেছে। মানে কমেন্টস করে দিলে আমার ছাড়। কিন্তু এতে কি হবে, ভিডিওর সিটিআর, এভারেজ ভিউ ডিউরেশন, এইগুলো কিন্তু ইউটিউব ফলো করে। আর এইগুলো যারা মেনটেনেন্স না করবে তাদের চ্যানেল কিন্তু ওই 200-300 ভিউজ গিয়ে দাঁড়িয়ে যাবে, ওয়াচ টাইম 4000 ঘন্টা পেরোতে তারও কিন্তু অবস্থা জ্যাম হয়ে যাবে। কারণ হচ্ছে কি, সব একই ধরনের ভিডিও বেড়ে যাচ্ছে বেশি। কেউ বলছে 1 2 3 4 9 10, নো 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 নো, একই ভিডিও, প্লিজ ওইভাবে করবেন না।
দেখুন, আপনি নিজেই বুঝতে পারবেন যে কী পজিশন যাচ্ছে। একই ভিডিও বারবার একই চ্যানেলে আপলোড করছেন, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, আমাদের যে গ্রুপটা আছে সেই গ্রুপের একজন যেটা করলো আর বাকিগুলোও তাই করছে। নিত্য নতুন করুন। ইউটিউব কী করে, মানে নিত্য নতুন জিনিসগুলোকে কিন্তু ইউটিউব সাজেস্ট করে, ইউটিউব সেগুলোকে চালাতে থাকে। যা করবেন নিত্য নতুন করুন, নিজের বুদ্ধিতে নিজের মতো করে করুন। কেউ বলছে দেখ মোর জাঙ্গিয়া বলছে না, কেউ বলছে এটা বগল কাটছি, দেখ আমার নতুন জাঙ্গিয়া, দেখা যাচ্ছে জাঙ্গিয়া নেই। কমেডি ঠিক আছে, হচ্ছে দিয়ে বাদাম বাদাম ও টুম্পা সোনা সব একই রকম হয়ে গেলে কিন্তু মানুষ যখন খাবে সে অরিজিনালটাই খাবে, সে ছবিটা কিন্তু খাবে না। তাই বলবো, ভিডিও যদি কারোর ভালো লাগে তাহলে তার ভিডিওগুলো দেখুন। মন ভোলাবার জন্য একটা কমেন্টস করে আপনি হয়তো রিটার্ন একটা কমেন্টস পাবেন, দেখা গেল ক্ষতি উভয়ের হলো। হচ্ছে কি না? তাই বলবো, কারণ আমাদের বাঙালিরা একজন আর একজনকে নিজে তো ডুববেই, আর একজনকেও ডোবাবার চেষ্টা হবে। সে ইচ্ছে করবে না ডোবাবার জন্য, কিন্তু কিছুজন ইচ্ছেকৃত করছে, কিছুজন না জেনে বুঝে করছে। তবে আমি বলবো দয়া করে ওই ভুলগুলো করবেন না। ওই ভুল করলে একে অপরের সকলের ক্ষতি হয়ে যাবে। আমি ট্রাই করে দেখছিলাম, আমি সেই জন্য 2-3 দিন আমি ভিডিও দেখছি, যার ভিডিও আমার ভালো লাগে অবশ্যই আমি তার ভিডিওটা দেখি। যদি ভালো নাও লাগে আমি অন্তত 60% তার ভিডিওটা দেখি, তার যাতে না সিটিআরটা ডাউন হয়ে যায়। কারণ হচ্ছে কি দরকার কোনো মানুষের ভালো না করতে পারলে ক্ষতি করে? কতজন কত স্বপ্ন নিয়ে এসেছে জানেন, অনেকে অনেক কষ্ট করে এসেছে, অনেক স্বপ্ন নিয়ে এসেছে। কারোর স্বপ্ন পুরো করতে না পারি, ভেঙে দেওয়ার অধিকার আমাদের নেই গো। সকলকে একটা কথা বলবো, যদি কারোর ভিডিও ভালো লাগে পুরোটা দেখুন, আর যদি ভালো না লাগে 60% দেখুন। পরের ভিডিও নাই বা দেখলেন, তবু তার ভালোটা না হোক, ক্ষতিটা তো হবে না। আর ওটা মুখ চেয়ে করবেন না কখনোই, যে আমি কমেন্টস করলাম বলে আপনি করবেন, ও কমেন্টস করলো বলে সেটা করবেন না। যেটা অবশ্যই আপনার ভালো লাগলো সত্য কথাটা বলবেন। মিথ্যা বলে খুশি করার চেয়ে সত্য বলে কাঁদানো কিন্তু অনেক ভালো। সাময়িক কষ্ট পাবে, সব সময় নয় কিন্তু। চলুন সঙ্গে থাকুন, ভালো থাকুন, সকলেই স্বপ্ন হোক, এটাই ঈশ্বরের কাছে আমি কামনা করি।